আজ তোমাদের দাদা বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। কেউ নাম জানলে কমেন্ট করে জানিও, আমি ঠিক নাম জানি না। তো এটার আমি পাতলা আলু দিয়ে ঝোল করব। তো এর জন্য আমি প্রথমে লবণ হলুদ মাছগুলোকে মেখে নিচ্ছি, আর তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেটিকে গরম করে নেব এবং গরম হওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো আমি ছেড়ে দেবো। যখন তেল থেকে ধোয়া উঠে যাবে, মাছগুলো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি ভেজে নেব সেগুলোকে। আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো যে আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে, তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। আর এভাবে পাশে থেকো তোমরা সকলে। আমি এভাবে অন্যান্য ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন দেখো আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে। এভাবে সবকটি মাঝে ভেজে নেব। আর হ্যাঁ, যারা এই মাছগুলোর নাম জানবে তারা অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি এই মাছটার নাম জানি না। আর তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে নিও। তো এখন আমার মাছ ভাজাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করতে দেবো। তেলটাকে গরম হয়ে গেলে সেখানে আলুগুলো আমি ছেড়ে দেবো এবং আলুগুলোকে ভেজে নেব। যখন আলুগুলো লাল লাল হয়ে যাবে, দেখো লাল লাল হয়ে গেছে, তখন আমি মশলাগুলো ছেড়ে দেবো। এখানে মশলা করেছি পেঁয়াজ লঙ্কা জিরে বাটা সব একসাথে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। আর তাতে দিয়ে দেব লবণ হলুদের মিশ্রণ, আর কিছুক্ষণ ভালোভাবে আরও কষিয়ে নেব। 5 মিনিটের মতন কষানোর পর সেখানে দিয়ে দেবো কেটে রাখা আগে থেকে টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে বাটা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, আর কাঁচা লঙ্কাগুলোকে গোটা রেখেছি, তোমরা চাইলে ফাটিয়ে দিতে পারো। তো এগুলো দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। আর টমেটোটাকে পরে দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যাতে বেশিরভাগ গলে না যায়, আর গোলানোর যদি হতো তাহলে আমি আগেই দিয়ে দিতাম। তো এই দেখো ভালোভাবে আবার কষিয়ে নেব যাতে টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমরা এখানে প্রায় আবার 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য। তো এখানে আমি দিয়েছি 1/2 লিটারের একটু বেশি জল। তো 1/2 লিটারের মতো তোমরা জল দিয়ে দিতে পারো ঝোলের জন্য। আর এখন আমি কিছুক্ষণ ফুটতে রেখে দেবো। আর ফোটা হয়ে গেলে সেখানে মাছগুলো আস্তে আস্তে একে একে ছেড়ে দেবো। এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো মাছের ঝোলটিকে ফুটিয়ে নেব। শেষে হালকা গরম মশলা দিয়ে ঝোলটিকে নামিয়ে ফেলবো এবং ঝোলের শেষ লুকটা হচ্ছে আমাদের এরকম। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।